বিগত আমলে আমরা যেটা দেখেছি, ব্যাংকগুলো বিভিন্ন গ্রাহককে অর্থাৎ যারা বছরের পর বছর ঋণ পরিশোধ করছে না তাদেরকেও এই সুবিধা দিয়ে যাচ্ছিল। কারা শেষ পর্যন্ত সুবিধাটা পাচ্ছে? জি, আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংক সরকার পতনের পরে একটা কমিটি করেছিল। কমিটি যাচাই বাছাই করবে, অর্থাৎ আহ্বান করা হবে যারা এই সুবিধা চান তারা আবেদন করেন। রাজনৈতিক বিবেচনায় কোনো প্রতিষ্ঠানকে এখানে যুক্ত হয়েছে বলে আপনার কাছে মনে হয়েছে যে সে হয়তো আসলে এই ঋণ পুনঃতফসিল পাওয়ার যোগ্য না, কিন্তু রাজনৈতিক বিবেচনায় যুক্ত হয়েছে, এমনটা কি মনে হয়েছে? প্রায় 250 ব্যবসা প্রতিষ্ঠানকে ঋণ পুনঃতফসিলের সুযোগ দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। তাদের যুক্তি হলো এই ধরনের সুযোগের ফলে ব্যবসায়িক কার্যক্রমে গতি ফিরে আসতে পারে। তবে ব্যাংকাররা বলছেন যে এই ধরনের সুযোগের ফলে যারা ভালো ঋণ গ্রহীতা রয়েছেন তাদেরকে নিরুৎসাহিত করা হতে পারে। প্রশ্ন হলো যে কারা এই ঋণ পুনঃতফসিলের সুযোগ পাচ্ছে এবং সত্যিই কি এই ঋণ পুনঃতফসিলের সুযোগের ফলে দেশের ব্যবসায়িক কার্যক্রমে গতি ফিরে আসবে? ওয়েলকাম টু স্টার ভিউজ রুম, আপনাদের সঙ্গে আছি আমি আহসান হাবিব। ঋণ পুনঃতফসিলের বিষয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান। মেহেদী, ওয়েলকাম টু আওয়ার শো। আপনাকে ধন্যবাদ। আপনি যদি একটু প্রথমে বলেন যে আসলে ঋণ পুনঃতফসিল বিষয়টি কি এবং এটি কেন দেয়া হয়? আপনি যেটা বলছিলেন ঋণ পুনঃতফসিল সুবিধা, যখন আমরা দেখি ব্যাংকের গ্রাহক ঋণের টাকা পরিশোধ করতে পারছেন না, তখন ব্যাংক বিশেষ এই সুবিধা দিয়ে থাকে। অর্থাৎ ঋণের মেয়াদ বৃদ্ধি করা হয় বা যে পরিমাণ ঋণের মেয়াদ ছিল সেটা থেকে বাড়িয়ে দেওয়া হয়। এটাই হলো ঋণ পুনঃতফসিলি সুবিধা। এটা বিভিন্ন সময় বন্যা, খরা বা গ্রাহক যখন বিভিন্ন অসুবিধায় ঋণ পরিশোধ করতে পারে না, তখন ব্যাংকগুলো এই সুবিধা দিয়ে থাকে। তবে এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমতির প্রয়োজন হয়। বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন সার্কুলার দিয়ে থাকে। তবে আমরা বিগত সরকারের সময় যেটা দেখেছি, এই ব্যাংকিং খাতে ঋণ পুনঃতফসিলি সুবিধা ব্যাংকগুলোর জন্য একটি ফাঁদ হিসেবে দাঁড়িয়েছে। অর্থাৎ ব্যাংকগুলো বিচার বিবেচনা না করে এবং রাজনৈতিক বিবেচনায় বিভিন্ন গ্রাহককে এই ঋণ পুনঃতফসিলি সুবিধা দিয়েছে, যে কারণে ব্যাংকগুলোর এখন খুবই খারাপ অবস্থায় রয়েছে। এই যে ফাঁদ বলছেন আপনি, এটিকে এটা কেন ফাঁদ বা কেন ব্যাংকগুলো আসলে এটার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে? এটা ফাঁদ এই কারণে, অর্থাৎ ঋণ পুনঃতফসিলি সুবিধা একটি ভালো বিষয় বা ভালো সুবিধা। এই কারণে যে সমস্ত ভালো গ্রাহক আছে তারা আবার ঘুরে দাঁড়াতে পারে, তাদের উৎপাদন কার্যক্রম চালিয়ে নিতে পারে। তার মানে যদি কোনো ভালো গ্রাহক সত্যিকার অর্থেই কোনো ব্যবসায়িক কারণে যদি ব্যবসা খারাপ হয় তখন এই সুবিধাটা দেওয়া যেতে পারে, বিষয়টা কি এরকম? জি জি, এই সুবিধা দেওয়া যেতে পারে। কিন্তু বিগত আমলে আমরা যেটা দেখেছি, ব্যাংকগুলো বিভিন্ন গ্রাহককে অর্থাৎ যারা বছরের পর বছর ঋণ পরিশোধ করছে না তাদেরকেও এই সুবিধা দিয়ে যাচ্ছিল। যাদের ব্যাংকের টাকা ফেরত দেওয়ার সামর্থ্য রয়েছে তারাও এই সুবিধা পেয়েছে এবং ব্যাংকগুলো এক্ষেত্রে অনেকটা বাধ্য হয়েছে। কারণ আমরা জানি বিগত সরকারের সময়ে বিভিন্ন রাজনৈতিকভাবে বিভিন্ন বিষয় ব্যাংকের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। ঋণ পুনঃতফসিলের সুবিধাও এরকম একটা চাপিয়ে দেওয়া হয়েছে। তো যখন ঋণ পুনঃতফসিল হয় তাতে সমস্যাটা কি, ব্যাংকের কি সমস্যা? আচ্ছা, ঋণ পুনঃতফসিলি সমস্যাটা এইটা হয়, যেটা ব্যাংক তার গ্রাহক থেকে যে টাকাটা পায় সেই টাকা আবার ঋণ প্রদান করে অন্য গ্রাহককে। ঋণ পুনঃতফসিলের সুবিধা প্রদান করা হলে গ্রাহক খুব সামান্য পরিমাণ টাকা পরিশোধ করে এবং তার যে ঋণের মেয়াদ সেটা দীর্ঘমেয়াদী, অর্থাৎ দীর্ঘ সময় বসে সেই টাকাটা পরিশোধ করার সুযোগ পায়। এক্ষেত্রে ব্যাংকের যে লিকুইডিটি সংকটে পড়ে এবং আমরা দেখছি এ কারণে বিগত সময়ে খেলাপি ঋণ অনেক কম দেখিয়েছে। মানে বছরের পর বছর ঋণ পুনঃতফসিলি সুবিধা গ্রাহককে দিয়ে এই খেলাপি ঋণগুলো পুনঃতফসিলি করা হয়েছে, অর্থাৎ নিয়মিত দেখানো হয়েছে। তার মানে অ্যাসেট খারাপ হয়ে গিয়েছে কিন্তু এটা বোঝা যাচ্ছিল না। এই কারণে আমরা দেখেছি এখন সরকার পরিবর্তনের পরে খেলাপি ঋণ অনেক বেড়েছে, কারণ বর্তমান সরকার ওই সুবিধাটা দেয়নি। অর্থাৎ প্রকৃত যে চিত্র সেটা ঋণ পুনঃতফসিল সুবিধার মাধ্যমে ঢেকে রাখা হয়েছিল, সেটা এখন বেরিয়ে এসছে। যে কারণে আপনি দেখবেন মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ 4,20,000 কোটি টাকারও ছাড়িয়ে গিয়েছে। তাহলে এখন প্রশ্ন আসে যে এই সরকার কেন এই ধরনের সুযোগ দিচ্ছে? আচ্ছা, আপনি ভালোই বলেছেন যে কেন এই সরকার এখন এই সুবিধা আবারও দিচ্ছে। এই সরকার যেটা চাচ্ছে যে আপনি যদি দেখেন বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ইতিহাসের একদম তলানিতে চলে এসছে, যেটা 7%-ও কম। অর্থাৎ কেউ এখন আর ঋণ নিচ্ছে না
এবং ব্যবসা বাণিজ্য একটা স্থবিরতা চলে এসছে। এখানে এই সরকার যেটা বিবেচনা করেছে যে যারা ভালো ঋণ গ্রহীতা, যারা ভালো ব্যবসা বাণিজ্য করে, যারা টাকা ফেরত দিতে চায়, তাদেরকে এই সুবিধাটা দিতে চায়, যাতে যারা বিগত, আপনি জানেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে, কোভিডের কারণে, অথবা ফরেন এক্সচেঞ্জ মার্কেটে যে ক্রাইসিসটা হয়েছে, এই কারণে অনেক ব্যবসায়ী প্রকৃতপক্ষেই বিপদের সম্মুখীন বা সমস্যার সম্মুখীন হয়েছে। সরকার চাচ্ছে সেই সকল ব্যবসায়ীকে এই সুবিধাটা দিতে। তাহলে প্রশ্ন আসে যে আসলে কারা শেষ পর্যন্ত সুবিধাটা পাচ্ছে? জি, আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংক সরকার পতনের পরে একটা কমিটি করেছিল। কমিটি যাচাই বাছাই করবে, অর্থাৎ আহ্বান করা হবে যারা এই সুবিধা চান তারা আবেদন করেন, এবং সে বাংলাদেশ ব্যাংক যাচাই বাছাই করবে। আমরা দেখেছি এখন পর্যন্ত 1250টি আবেদন বাংলাদেশ ব্যাংকে পড়েছে, যার মধ্যে টেক্সটাইল, আরএমজি, অন্যান্য অনেক সেক্টর এই বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছে। এবং এখানে বড় শিল্প গ্রুপও যেমন রয়েছে, ছোট এসএমই খাতের শিল্প প্রতিষ্ঠানও এখানে আবেদন করেছে, খেলাপি প্রতিষ্ঠানও আবেদন করেছে। আমরা দেখেছি যারা ইচ্ছাকৃত ঋণ খেলাপি তারাও এখানে আবেদন করেছে। এবং যাচাই বাছাই করে এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক 250টি কোম্পানিকে, এবং এর মধ্যে শিল্প গ্রুপও রয়েছে, তাদেরকে এই সুবিধা দেওয়ার জন্য বিবেচনা করা হয়েছে। এবং তারা হচ্ছে আপনার সর্বোচ্চ 15 বছর পর্যন্ত ঋণ পরিশোধের সময় পাবে। এটা কেস টু কেস ভিত্তিতে আলাদা হবে। কেউ পাবে যারা বিগত সরকারের সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে, যারা প্রকৃতভাবে বিপদে পড়েছে, এই সমস্ত 250টি কোম্পানি। তবে মানে দুঃখের বিষয় যেটা আমরা দেখেছি, এখানেও কিছু উইলফল ডিফল্টারও সেই সুযোগ পেয়েছে। সেই বিষয়ে বাংলাদেশ ব্যাংক কিছু বলছে কিনা, যে উইলফল ডিফল্টাররা কিভাবে এখানে ঢুকে পড়লো? এখন এখানে এই প্রশ্নটা একটা মানে জটিল প্রশ্ন, অর্থাৎ ইচ্ছাকৃত খেলাপিটা বাছাই করাটা একটা জটিল প্রক্রিয়া। সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক বলছে তারা এটা বিবেচনায় নেবে, কিভাবে তারা বোঝার চেষ্টা করবে তারা আসলেই প্রকৃতপক্ষে রিয়েল ক্ষতির সম্মুখীন হয়েছিলেন কিনা, অথবা তারা ইচ্ছাকৃত খেলাপি কিনা। এই যারা আসলে এই সুবিধাটা পাচ্ছেন এবার, তারা কি বলছেন? তারা কি আসলেই ঋণ পরিশোধ করবে নাকি করবে না? তারা আবারও এই সুবিধাটা নিয়ে আসলে ঋণ ব্যাংকগুলোকে আসলে একটা ফাঁদে ফেলে দিবে? না, এটা এক্ষেত্রে আমি রিপোর্ট করার সময় 2-3টা বড় গ্রুপের সঙ্গে কথা বলেছি, যেমন আব্দুল মোনেম গ্রুপ, তারা খুবই একটা প্রমিনেন্ট বিজনেস, এবং আমরা দেখছি তারা ভালো প্রফিট করেছিল বছরের পর বছর। তবে আমরা যখন কথা বলেছি তাদের সঙ্গে, তারা বলেছে যে তারা বিগত বছরগুলোতে নানা সমস্যার সম্মুখীন হয়েছে। যেমন ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আপনি যদি দেখেন যে ডলারের মূল্য ছিল 80 টাকা 85 টাকা, সেটা এখন 120 টাকারও বেশি। আসলে প্রকৃত এরকম কিছু সমস্যা রয়েছে। তো এরকম আমরাও চাই যেটা প্রকৃত যারা বিপদে পড়েছে, যা দেশের স্বার্থে, দেশের ব্যবসা বাণিজ্য সচল হয়, যাতে কর্মসংস্থান বৃদ্ধি পায়, সেক্ষেত্রে প্রকৃত যারা বিপদে পড়েছে বা যারা ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখতে চায়, যারা উৎপাদন করতে চায়, সে সমস্ত প্রতিষ্ঠানগুলো এই সুবিধা পাক। ব্যাংকাররা কি বলছে? এই যে ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়া হলো, এটা ভালো হবে মন্দ হবে, বা অর্থনীতিবিদরা কি মনে করেন? ব্যাংকাররা যেটা বলছেন, ব্যাংকাররা তো চায় তারা তাদের টাকা ফেরত পাক। তো এই সময় ব্যাংকাররা যেটা দেখছে, যখন এই শিল্প গ্রুপ বা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছে, তারা ব্যাংকগুলোতে তাদের কিস্তি পরিশোধ করা এক ধরনের বন্ধ করে দিয়েছে। এই কারণে তারা দেখতে চায় তারা এই সুবিধা পায় কিনা। তারা সুবিধা পাওয়ার পর তারা ঋণ পরিশোধ করতে চায়। এইসব কারণে ব্যাংকগুলো একটু হতাশার মধ্যে রয়েছে, কারণ তারা দেখছে তাদের ঋণ রিকভার হচ্ছে না, বা তারা। এটা কারা? এটা কি যারা এই সুবিধার জন্য অ্যাপ্লাই করেছে তারা, নাকি ভালো ঋণ গ্রহীতা যারা নিয়মিত পরিশোধ করেন তারাও? অনেক সময় নিয়মিত যারা ঋণ পরিশোধ করেন তারাও এক্ষেত্রে উৎসাহিত হয়। তারা যখন দেখে কিছু খারাপ গ্রাহক এই সুবিধা পাচ্ছেন, তখন তারা চিন্তা করে আমরা কেন নিয়মিত ঋণ পরিশোধ করব, আমরাও তো এই সুবিধা পেতে পারি। তো এক্ষেত্রে মানে ব্যাংক অনেক সময় সমস্যায় পড়ে, বা ব্যাংক লিকুইডিটি সংকটে পড়ে, কারণ তাদের যদি ঋণ না আদায় হয় তখন তো তারা ব্যাংকিং কার্যক্রম চালিয়ে নিতে সমস্যা হয়। যেসব আমরা দেখছি অনেকগুলো ব্যাংকের ক্ষেত্রে কিছু ব্যাংক খুবই দেউলিয়ার পর্যায়ে চলে গিয়েছে। রাজনৈতিক বিবেচনায় কোনো প্রতিষ্ঠানকে এখানে যুক্ত হয়েছে বলে আপনার কাছে মনে হয়েছে, যে সে হয়তো আসলে এই ঋণ পুনঃতফসিল পাওয়ার যোগ্য না,
কিন্তু রাজনৈতিক বিবেচনায় যুক্ত হয়েছে, এমনটা কি মনে হয়েছে? না, এখনো আমার ওই এরকমটা মনে হয় না। আমরা দেখেছি যে সমস্ত প্রতিষ্ঠান বিবেচনায় এসেছে তাদের অধিকাংশই প্রকৃতভাবে সমস্যায় পড়েছে। তবে দুই একটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা কিছুটা অবজার্ভ করেছি যে এই প্রতিষ্ঠানগুলোর ঋণ দেওয়ার সক্ষমতা আছে, কিন্তু তারাও এই সুবিধা পেতে যাচ্ছে। ধন্যবাদ মেহেদী আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ আপনাকে। ঋণ পুনঃতফসিলের সুবিধা অসুবিধা দুই রয়েছে। প্রশ্ন হচ্ছে যে কারা বা কোন বিবেচনায় আসলে এই ঋণ পুনঃতফসিলের সুবিধা পাচ্ছে, তার উপরে বিবেচনা করবে বা তার উপরে নির্ভর করবে যে আসলে এই সুবিধাটি অর্থনীতির জন্য বা ব্যাংকিং সেক্টরের জন্য ভালো দিক বয়ে আনবে নাকি খারাপ দিক বয়ে আনবে। ধন্যবাদ ডেইলি স্টারের সঙ্গে থাকার জন্য।